ঠিক ওকে, আছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শিখব মূলত SRTF অ্যান্ড হচ্ছে রাউন্ড রবিন। তো আমরা গতদিন আসলে ক্লাস নিয়েছিলাম, কিন্তু খুব অল্প সংখ্যক ছিল ক্লাসে। আজকে মোটামুটি একটু বেশি আসছে। আমি এক্সপেক্ট করছিলাম অন্তত পক্ষে টোটাল স্টুডেন্ট হচ্ছে প্রায় 150+ 200-র মতো, অন্তত প্রায় 70-80 জন থাকবে। তো অল্প, তারপরে 15 থেকে 20 জন খুবই কম। তবে যাই হোক, আমরা শুরু করি। ম্যাক্সিমাম এখন রেকর্ড দেখছে। তো SRTFটা আসলে কি আমরা গতদিন আলোচনা করছিলাম। এর আগে আমরা পড়ছি SJF, তাই না? SJF এ কি ছিল? শর্টেস্ট জব। ওকে, শর্টেজ জব ফার্স্ট ছিল। আচ্ছা, আমরা সবাই একটু মিউট করে রাখি, যারা মিউট করে নাই। তো এইটাতে কি প্রবলেম ছিল? এটাতে প্রবলেম ছিল হচ্ছে যে কোনো প্রসেস যদি আসে, নতুন কোনো প্রসেস আসলো, সেটাতে কিন্তু সিপিইউ এর কোনো চেঞ্জ হয় না। বা যদি কোনো শর্ট জব আসে, ছোট জব আসে, তখন কিন্তু তাকে ওয়েট করতে হয়। ঠিক আছে? এই ধারণা থেকে এই SJF এরই আর একটা জিনিস কি, এটা ছিল হচ্ছে তাহলে কোনো চেঞ্জ হয় না, তার মানে কি? নো প্রিমশন, তাই না? হ্যাঁ, নন প্রিএমটিভ অ্যালগোরিদম ছিল, তাই তো? নন প্রিএমটিভ। তো নন প্রিএমটিভে আসলে কি কোনো জব আসলে চেঞ্জ হয় না, মানে যতক্ষণ না ওটা শেষ না হচ্ছে নতুন কোনো জব কিন্তু অ্যাড করা হয় না, মানে সিপিইউ কিন্তু প্রসেসে নেয় না। এখন এইটারই প্রিএমটিভ ভার্সনটা হচ্ছে কি, SRTF। মানে কি, ফুল মিনিং কি বলেন? করছেন না গত ক্লাসে নাকি? এগুলো কিন্তু ভালো জিনিস না, আপনারা পড়াশোনা করেন না। কি SRTF মানে কি? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, হ্যাঁ একজন লিখছে শর্টেস্ট রিমেইনিং আচ্ছা, আমি আসলে যেভাবে পড়াচ্ছি এইগুলো ক্লাসগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে করেন, MCQ এর মধ্যে থেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাশাপাশি যারা রিটেন প্রিপারেশন নিচ্ছেন তাদেরও মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, শর্টেস্ট রিমেইন টাইম ফার্স্ট, এটা আসলে কাজ করে কি? প্রথমে এটা বুঝে নিই, এটা হচ্ছে কি প্রিএমটিভ। আমরা এই এতদিন নন প্রিএমটিভ নিয়ে আলোচনা করছি, এখন থেকে আমরা প্রিএমটিভটা শুরু করব। মূলত দুইটা পড়াবো, SRTF আর হচ্ছে রাউন্ড রবিন। আর বাকিগুলো থেকে আসলে তেমন কোশ্চেন আসে না। তো প্রিএমটিভে কি হয়, একটা জব যদি চলতে থাকে, একটা কাজ চলতে আছে, তো মাঝখানে যদি ছোট একটা আসে বা অন্য কোনো একটা আসে, তাকে আবার জায়গা দেয় আর কি। তখন ওইটাকে বলা হয় ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট করে অন্য একটা প্রসেস আবার চাইলে শুরু করতে পারে সিপিইউ। ওকে, তো এটা হচ্ছে প্রিএমটিভে। তো এখন এইটাতে আসলে কি করে, SRTF আসলে কি করে? SRTF আসলে যেটা করে সেটা হচ্ছে যে, ধরেন একটা, আমি গতদিন উদাহরণ দিয়েছি একটা, আর যদি একটা পেশেন্ট এ থাকে, আমার ধরলাম একটা পেশেন্ট এ আছে, একে 30 মিনিট ধরে আহ, মানে দেখতে হবে আর কি। কত? 30 মিনিট। আচ্ছা, পেশেন্ট বি আছে, একে দেখতে হবে 5 মিনিট। আর পেশেন্ট সি আছে, একে দেখতে হবে 3 মিনিট ধরলাম। আচ্ছা, এই পেশেন্ট এটা হচ্ছে, এটা মোটামুটি একজন মানে রোগী, কিন্তু তার রোগ আইডেন্টিফাই করতে টাইম লাগছে। তাকে দেখা শুরু করছে অলরেডি, ডক্টর একে দেখা শুরু করছে। তো এরপরে দেখা শুরু করছে, কিন্তু দেখা শুরু করতে করতে এখন আবার এইটা চলে আসলো, বি চলে আসলো। এটার এটার কিন্তু টাইম কম, তখন কি করবে?
এ কিন্তু এটাকেও দেখা শুরু এটা দিয়ে এটাকে দেখা শুরু করবে। আচ্ছা, এইটাও আবার চলতেছে, চলতে চলতে আবার দেখছি যে না, মানে আবার আরেকটা ইমার্জেন্সি চলে আসছে। তখন কি করবে? এটাকেও হোল্ড করে এই কাজটা শুরু করবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আসলে এই প্রিএমটিভ অ্যালগরিদম আর কি। মানে যদি প্রায়োরিটিটা বেশি থাকে যে হ্যাঁ এটা সময় কম, একে ট্রিটমেন্ট করে ছেড়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে, তখন এইটাকে আমরা বলবো হচ্ছে প্রিএমটিভ। ঠিক আছে? এরকম মানে কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক সেম। একটা কাজ আসছে, কাজ চলতেছে, সময় লাগবে বেশি, কিন্তু ওর মধ্যে আবার নতুন একটা কাজ আসছে, তো এটা একটা ইমার্জেন্সি, তখন ইমার্জেন্সিটাই আগে করা হয়, মানে অল্প সময় কিন্তু ইমার্জেন্সি, তো সেটাকেই আগে করা হয়। তো এটাকেই বলা হয় হচ্ছে প্রিএমটিভ। এখন এই এই এসআরটিএফে আসলে এই কাজটা করা হয়। ওকে, এসআরটিএফে তাহলে এটাই করা হয়। তো আমি আর একটা মানে এক্সাম্পল দিছিলাম এর আগে আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে, যে আমি খাতা দেখছি, মনে করেন যে বিটিইবির খাতা দেখতে দেখতে আমার মানে বোর হয়ে গেছি, একটা খাতা দেখছি, দেখি খাতা হাতে নিয়ে দেখি যে খাতাটা অনেক মোটা, মিনিমাম 20 পেজের। ঠিক আছে? এখন তো এই 1-2 পেজ দেখার পরে বিরক্ত লেগে গেল, তখন আমি খুঁজি এই খাতার বান্ডেলের মধ্যে, খুঁজি যে হচ্ছে কোনটাতে সবচেয়ে কম লিখছে। তো তখন খুঁজে বের করে ওইটা দেখে শেষ করি। এতে কি হয়, এফিসিয়েন্সিটা বাড়ে, মানে আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, আরেকটা খাতা দেখা হলো, মানে বেশি খাতা দেখা হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। তো এইটা হচ্ছে এসআরটিএফ। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি জানলাম। অনেক সময় আবার আরেকটা এক্সাম্পল মেবি আমি দিয়েছিলাম এর আগে, এটা হচ্ছে ডাউনলোড ম্যানেজার। যদি আমরা ডাউনলোড করি কোনো কিছু আইডিএমে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে, তো দেখা যায় যে একটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে 1 আওয়ার সময় লাগবে। এখন আরেকটা ডাউনলোড, এটা হচ্ছে 1 জিবি ধরলাম, আর একটা হচ্ছে 5 MB। তো কি হয়, এইটা 1 মিনিটে শেষ হয়ে যায়। তখন এখানে যদি 256 পিএসএ বা সরি কেবিপিএসে যদি ডাউনলোড হতো, এখানে এখানে কমে যায়, 100 হয়ে যায়। তখন এই সব স্পিড চলে যায় কোথায়, এইটাতে, তখন এটা দ্রুত হয়। এটাকেও আমরা বলতে পারবো হচ্ছে এসআরটিএফ। তখন প্রায়োরিটি আসলে এখানে দেওয়া হয়। আচ্ছা, এবার আমরা একটু চার্ট দেখি এটা কিভাবে কাজ করা যায়, কীভাবে কাজ করে। তো আমরা একটা কোশ্চেন বানাই আগে, প্রথমে কোশ্চেন বানিয়ে ফেলি। প্রসেস অ্যারাইভাল টাইম, তারপরে হচ্ছে বাস টাইম। ওকে, P1, P2, P3, P4, P5, আমরা 5টা নিলাম। আচ্ছা, P1টা হচ্ছে ধরলাম 0, 2, 4, 5, 3, এটা 5। ওকে, আচ্ছা, বাস টাইমটা আমরা 7, 4, 1, 4, 5। এটা একটু সিকোয়েন্সটা বুঝে নেবেন। ওকে, এইবার আমরা যদি একটু এটার সলিউশন করতে চাই, তাহলে আমাদের আগে প্রথমে কী করতে হবে, একটা জিনিস আঁকাতে হবে। আমাদের অনেক কিছু এটা থেকে বের করা লাগবে। কী কী বের করা লাগতে পারে, আমরা এর আগে বের করছি, ধরলাম অ্যাভারেজ ওয়েটিং টাইম, তারপরে হচ্ছে কী কী লাগতে পারে, অ্যাভারেজ কমপ্লিশন টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, এগুলো কিন্তু আমাদের বের করা লাগতে পারে। এইবার তাহলে আমরা একটা ম্যাথ শুরু করে ফেলি। সবাই
আঁকানো শুরু করে দিতে পারেন। 3 মোটামুটি 6টা আঁকাবো আমরা। প্রসেস, হ্যাঁ রেকর্ডটা হচ্ছে। ওকে, অ্যারাইভাল টাইম আমি শর্ট করে রাখলাম, বাস টাইম, তারপরে ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। অন্যরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার আচ্ছা আপনি একটু বের হয়ে আবার ঢুকে যান, আপনার নেটের প্রবলেম হতে পারে। P5 0 2 4 5 3 7 4 1 4 5। ঠিক আছে, 7 4 1 4 5 7 4 1 4 5। ওকে, তো এখন আমরা প্রথমে আগে জ্ঞান চার্টটা আঁকায় ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সব কিছু ভালো লাগবে। আচ্ছা, আমাদের একটা জিনিস বুঝতে হবে, রেডি কিউতে এখন কে কে আসছে। এই যে জিরোতে, তাহলে রেডি কিউতে এখন কে আসছে বলেন তো? আমরা একটু রেডি কিউ আঁকে নিই। রেডি কিউ P1 আছে, তাই না? রেডি কিউ এখন কে আসলো? P1। তাহলে P1 আস জিরোতে, যেহেতু জিরো টাইমে, সরি, জিরোতে কে আছে? P1। আচ্ছা, এখন বলেন P1 কতক্ষণ চলবে? এটা মেইনলি শেষ হবে কতক্ষণ লাগবে? 7 সেকেন্ড, তাই না? তো কিন্তু 7 সেকেন্ড পর্যন্ত কি চলবে? 7, কিন্তু 7 সেকেন্ড পর্যন্ত চলবে না, 7 সেকেন্ড চলবে না, কারণ এরপরে এই যে 2 সেকেন্ডে আরেকজন আসছে, তাই না? P2 তাই তো। আচ্ছা, আমরা এখানে তাহলে P1 আমাদের রেডি কিউয়ে আছে কিন্তু, তাই না? এখন কিন্তু এ চলবে কোন পর্যন্ত? P2 কিন্তু 2 সেকেন্ডে চলে আসলো, রেডি কিউয়ে P2 আবার চলে আসলো না? বুঝেন বিষয়টা? 2 সেকেন্ডে কে চলে আসলো? P2। তার মানে এইটা কিন্তু 7 সেকেন্ড চললেও এর চেতে পরে আরেকটা চলে আসছে, এটা কত? 4 সেকেন্ডে, তাই না? এ কিন্তু, এটা কিন্তু তাহলে কি হবে? আগেরটা পাস হয়ে যাবে, হয়ে এখন আবার কোনটা শুরু করবে? এই 2 সেকেন্ডে কে আসলো? সেটা কে আসলো? P2। P2 আসলো না? আচ্ছা, এখন বলেন P2 কতক্ষণ চলবে? P3 পর্যন্ত 3 সেকেন্ড স্যার। আচ্ছা দেখেন এখানে, 3 সেকেন্ড। এটা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ডে কে আসছে? P5 P5। তাহলে P5 রেডি কিভাবে চলে আসলো না? জি স্যার। তাহলে কত সেকেন্ড পর্যন্ত চলবে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। 3 সেকেন্ড এখানে দেখেন প্রথমে এইটা ছিল কত সেকেন্ড? 7 সেকেন্ড। কত সেকেন্ড কাজ করছে? 2 সেকেন্ড 2 সেকেন্ড। তাহলে এখানে আরো কত বাদ থাকে? 5 সেকেন্ড 5 বাদ থাকে সেকেন্ড না? বাদ থাকে। আচ্ছা, P2 P2 কতক্ষণ, এর কত সেকেন্ড? 4 সেকেন্ড, তাই না? 4 সেকেন্ড, কিন্তু হয়েছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। 1 সেকেন্ড, তাহলে এটারও কতটুকু বাদ থাকে বলেন তো? 3 সেকেন্ড। 3 সেকেন্ড 3 কিন্তু বাদ থাকবে থাকে। স্যার। ওকে, এটা মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, এবার এবার হচ্ছে P5 ও আসছে, তাই না? P5 3 সেকেন্ডে আসছে, P5 আসছে। এখন P5 কতক্ষণ চলবে? P2 সেকেন্ড স্যার। এখন দেখেন, এখন আমার রেডি কিউবে কে কে আছে? রেডি P1 কিউবে P2 P5 P1 P2 P5 আছে কিন্তু, হ্যাঁ, জি স্যার। রেডিও কিন্তু আছে। 3 সেকেন্ড, 3 সেকেন্ডে এটা আসছে, কিন্তু
এর এর 3 সেকেন্ডে রেডি কিউবে P5 আসছে, কিন্তু এইটা এখন কম্পেয়ার হবে কার সাথে? এই 5, এই যে P2 আগে থেকে আছে এবং P1 আগে থেকে আছে। এখন দেখেন এইটা তো এখন বসানো যাবে না, কারণ কি একে কি প্রায়োরিটি দিবে? দিবে না, কারণ এই কত সেকেন্ড? 5 সেকেন্ড। 5 seconds. আমার রেডি কিউবে আগে থেকে কত আছে? 5 আছে, 3 আছে, তাহলে এই তিনটার মধ্যে কোনটা কম? P2, sir. P2. তাহলে P2টা কি আবার আসবে, ঠিক আছে? P2 আবার আসবে। এখন তাহলে এইটা এই P2টা কতক্ষণ চলবে? P2টা কতক্ষণ চলবে? 6 seconds না স্যার 3 আর 3 4 যোগ হবে। সেকেন্ড, 4 সেকেন্ড। দেখেন এখানে কে আছে? 4 সেকেন্ডে আবার কে আসছে? P3, sir. 4 সেকেন্ডে P3 আসছে না? জি স্যার। 4 সেকেন্ডে কিন্তু P3 আসছে, তাহলে এটা 4 সেকেন্ড, 4 সেকেন্ডে কাজ করবে কে আসবে? P3। ক্লিয়ার? এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখেন 4 সেকেন্ডে P3 আসলো, কিন্তু এ কতক্ষণ কাজ করবে? এখন দেখেন 4 সেকেন্ডে কে আসছে? P3 আসছে। P3 কত কত সেকেন্ড? 1 second. ও তো নিজেই 1 সেকেন্ড, তাহলে তো ও সবচেয়ে কমই, তাই না? একে তো প্রায়োরিটি দিতেই হবে, তাহলে 5 সেকেন্ডে এ কাজ শেষ করবে, তাই তো? জি স্যার। 5 সেকেন্ডে কাজ শেষ করবে। আচ্ছা, এখন দেখেন এখন রেডি কিউবে কে আসবে? 5 সেকেন্ডে কে আসছে? P4 P1 আসছে স্যার না? আসবে। P4 আসছে, রেডি কিউবে P4 আসবে। জি স্যার। 5 সেকেন্ডে রেডি কিউবে কে আসবে? P4 আসবে, কিন্তু P4 কি কাজ করবে? আচ্ছা, P2 এরপরে একটু কমানো হয়নি, এখানে কিন্তু P2 আরেকবার কাজ করছে, তাই না? জি স্যার। কাজ করে 1 সেকেন্ড কাজ করে কত ছিল? আর 2। আমরা একটু এই ঘরে চলে আসি, এখানে 2, তাই তো, তাই না? জি স্যার। P2 একবার কাজ করছে কত সেকেন্ড? 1 সেকেন্ড। আবার কাজ করছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই যে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে কমছে, তখন এটা মানে কমানো হয়নি আর কি। ওকে, এবার দেখেন এবার 5 সেকেন্ডে কে আসছে? P4। কিন্তু এখন P4 কি কাজ করবে? না। কোনটা কোনটা আছে আমার এখন রেডি কিউবে? দেখেন এইটার চাইতে কম আছে না? 2 আছে, 5 এটা P2 2 স্যার। আছে, তাহলে কে আসবে এখন? P2 স্যার। P2 আসবে। P2 কয় সেকেন্ড কাজ করবে? P2 বাদ আছে কতটুকু? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে কিন্তু এই 2 সেকেন্ডই কাজ করবে, কারণ এর চাইতে ছোট নাই আর। তাহলে 2 সেকেন্ড কাজ করলো, তাহলে কত সেকেন্ড পর্যন্ত? 7 সেকেন্ড। এখন দেখেন এই যে P2 কি P2 শেষ না? স্যার P3 তো শেষ। P3টাও শেষ, হ্যাঁ P3টাও শেষ। জি স্যার। ওকে, তাহলে P2 এবং P3 দুইটাই শেষ। আচ্ছা, এবার দেখেন তাহলে এইটা হয়ে গেল 0, তাই না? এটা কিন্তু আমার 0 হয়ে গেছে, এটাও বাদ হয়ে গেছে। তাহলে এখন দেখেন এখন আমার রেডি কিউবে কি আছে? P1 আছে, P5 আছে, P4 আছে। P1, P4, P5। এখন দেখেন এই কয়টার মধ্যে সবচেয়ে কম কোনটা? P4 স্যার। P4। তাহলে কত? 4 সেকেন্ড না? 4 সেকেন্ড। জি স্যার। তাহলে 4 সেকেন্ড কাজ করবে P4। 11 স্যার। 11, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এইবার স্যার P4 শেষ। P4ও শেষ, গুড। P4 Yes, sir. শেষ, তাহলে এবার কি থাকে আর? এখন স্যার P1 আর P5 আসবে স্যার। P1 আর P5। P1 ওকে, এখন P1 কত সেকেন্ড? 5 সেকেন্ড। এটা 5 P5 সেকেন্ড। 5 সেকেন্ড, তাহলে সিরিয়াল অনুযায়ী Yes, sir. কোনটা আসে আগে? P1 স্যার। P1। তাহলে আমরা P1 দিলাম। P1 তাহলে কত? 11 থেকে আর 16 5 সেকেন্ড, 16 সেকেন্ড। আচ্ছা, তারপরে আবার হচ্ছে আরেকটা কি বাদ থাকে? P5। P5 P5, তাহলে এটাও 16 থেকে আর 5 সেকেন্ড কত হয়? 21। এইটুক বুঝতে কারো কোনো প্রবলেম? স্যার। তাহলে আমাদের সবগুলোই শেষ, ঠিক আছে। এবার আমরা ওয়েটিং টাইমটা বের করব। আচ্ছা, একটু মানে বুঝে নিন, এই জিনিসটা হচ্ছে এই ঘরের মধ্যে আপনারা যখন আঁকাবেন এই ঘরটা একটু বড় করে নেবেন, হ্যাঁ। ওকে, তা আমরা ওয়েটিং টাইমটা বের করি। আচ্ছা, এখন বলেন P1 কতক্ষণ ওয়েট করছে? P1 শেষ হয়েছে কোথায়? 16 সেকেন্ডে, তাই না? 16 সেকেন্ড স্যার। 16 সেকেন্ডে, কিন্তু ও শুরু করছে 0 সেকেন্ডে, তাহলে ওর 7 সেকেন্ডে শেষ হওয়ার কথা ছিল।
তাই না? জি স্যার 7 সেকেন্ডে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়নি 7 সেকেন্ডে। কত সেকেন্ডে শেষ হয়েছে? 16 সেকেন্ডে। second। তাহলে সে কতক্ষণ ওয়েট করছে? 9 সেকেন্ড 9 সেকেন্ড। ওকে, সে 9 সেকেন্ড ওয়েট করছে। আচ্ছা, এবার পি2। পি2 হচ্ছে, দেখেন পি2 কখন শেষ হয়েছে? 7 সেকেন্ডে। 4 সেকেন্ড পি2 আসছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ড আছে 2 সেকেন্ডে আসছে। 2 সেকেন্ডে আসছে, তাই না? 2 সেকেন্ডে আসছে আর 4 সেকেন্ডে শেষ হওয়ার কথা ঠিক শেষ হওয়ার কথা। তাহলে টোটাল কয় সেকেন্ড? 6 সেকেন্ড, জি তাই না? তাহলে 6 সেকেন্ডে শেষ হওয়ার জি, কথা ছিল, কিন্তু শেষ হয়েছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ড 7 সেকেন্ডে। তাহলে মানে ওয়েটিং কতক্ষণ ওয়েট করছে? 1 সেকেন্ড 1 সেকেন্ড। ওকে, এবার দেখেন তারপরে হচ্ছে P3। স্যার P3 আসছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। কাজ করছে কয় সেকেন্ড? 1 1 সেকেন্ড। সেকেন্ড তাহলে এর 5 সেকেন্ডে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু P3 কয় স্যার সেকেন্ডে শেষ হয়েছে 5 সেকেন্ডে স্যার 5 সেকেন্ড 5 সেকেন্ডে। তাহলে এর কোনো ওয়েট করা লাগে নাই, তাই না? 0 স্যার 0 0 সেকেন্ড। ওকে, এবার তারপরে হচ্ছে P4 P4। P4 আসছে কয় সেকেন্ডে? 5 5 সেকেন্ড সেকেন্ডে। কাজ করতে করতে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে টোটাল কয় সেকেন্ড? 9 সেকেন্ড। 9 সেকেন্ড 9 সেকেন্ড। 9 সেকেন্ডে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়েছে কয় সেকেন্ডে? 11 সেকেন্ড 11 সেকেন্ডে। তাহলে সে ওয়েট করছে কয় সেকেন্ড? 3 সেকেন্ড 2 সেকেন্ড। 2 সেকেন্ড স্যার 2 সেকেন্ড হ্যাঁ, 2 সেকেন্ড। ওকে, এইবার P5 এর কথা চিন্তা করি। এই 3 5 কত 8 সেকেন্ডে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়েছে কত সেকেন্ডে? 21 সেকেন্ডে স্যার 21 সেকেন্ডে। তাহলে এই কতক্ষণ ওয়েট করছে? 13 সেকেন্ড স্যার 13 সেকেন্ড, তাই না? 13 5 8, তাই তো হয় হিসেবে। জি স্যার yes, sir। আচ্ছা, সে 13 সেকেন্ডে কাজ শেষ করছে। ওকে, তাহলে এবার কমপ্লিশন টাইম যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করব? কমপ্লিশন টাইম কি? P1 কখন শেষ হয়েছে? 16 সেকেন্ডে। 16। আচ্ছা, তারপরে P2 কোথায়? P2 কততে শেষ হয়েছে? 4 সেকেন্ডে স্যার 7 7। আচ্ছা, তারপরে হচ্ছে P3 5 P3 হচ্ছে 5 সেকেন্ডে। 5 তারপরে হচ্ছে P4 স্যার 11 স্যার P4 হচ্ছে 11। তারপরে হচ্ছে P5 21 P5 21 21। ক্লিয়ার? এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? না স্যার আচ্ছা, এবার হচ্ছে কি টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? বাস টাইম আর ওয়েটিং টাইমের যোগফল, তাই না? কমপ্লিশন টাইম বিয়োগ এরিয়েবল টাইম না স্যার? বিয়োগ অত কঠিন প্রসেসে যাওয়ারই দরকার নেই, এই দুটো যোগ করলেই হবে। হ্যাঁ, সেম রেজাল্ট আসবে। তো বাস টাইম প্লাস হচ্ছে ওয়েটিং টাইম যদি আমরা যোগ করি, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? স্যার হ্যাঁ, 7 7 আর আর 9 যোগ করবো স্যার হ্যাঁ হ্যাঁ, তাহলে 16 স্যার 16 স্যার 16। আচ্ছা, তারপরে হচ্ছে 4 আর 1 যোগ করবো, তাহলে কত হয়? 5 স্যার 5। তারপর হচ্ছে 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 স্যার 4 আর 2 যোগ করলে কত হয়? 12 স্যার 6। তারপরে হচ্ছে 13 আর 5 18 স্যার 13 আর 5 5 18 18। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এখন ওয়েটিং টাইম যদি অ্যাভারেজ বের করি, তাহলে কি যা আছে এটা দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে আপনারা বের করে নেবেন। ওকে, করে আমাকে দেখাবেন, ঠিক আছে? কারণ এর আগে ওয়েটিং এগুলো অ্যাভারেজ বের করা শিখাইছি। আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম কিনা সেটা বলেন। এইটুকু তো কোনো সমস্যা নাই স্যার, কিন্তু স্যার স্টারভেশনটা কি স্যার? এটার যদি স্যার বাস্তব ভিত্তিক একটা উদাহরণ দিতেন ভালো লাগতো স্যার। তুমি কি ক্লাস টাস করো নাই নাকি? না স্যার, ওই যে কারেন্ট ছিল না তো স্যার, আমি বললাম না স্যার সেদিন। আচ্ছা, ওকে, স্টারভিশন নিয়ে কথা বলবো আমি, সমস্যা নেই, গতদিন আমি আলোচনা করছি। আচ্ছা, কে একজন বলেন স্টারভিশন কি? আমি কি তো শিখাইছি, বলেন।
আচ্ছা, একজন লিখছে P2 দুইবার আসলো কেন, এটা বলেন। এটা তো বুঝালাম। আচ্ছা, আমার একটু বুঝাই, একটু যেহেতু কোশ্চেন করছে, স্টারভেশনটা নিয়ে আলোচনা করে তারপরে এটাতে স্টারভেশন কি কেউ একজন বলেন। কি ব্যাপার, কেউ কিছু বলেন না কেন? স্টারভেশনটা হচ্ছে যে একটা প্রসেস চলতেই আছে। এই যে আহ, এখন এইটা যেটা আমরা মানে এই যে অ্যালগোরিদম করলাম, এখন ধরলাম যে প্রসেস একটা চলতে আছে, একটা ধরলাম আমার একটা কাজ আছে, কাজ এ, এটা 10 মিনিট সময় লাগবে, কাজ বি এটা 5 মিনিট সময় লাগবে, মানে এর এইটা মানে সিপি কাজ শুরু করছে, এর সাথে পরে 5 আসছে, তো এটা বাদ দিয়ে কোনটা, এটা শুরু করলো না, শুরু করলো। আচ্ছা, সিতে কি হলো তাহলে, সি 2 মিনিট, তাহলে এইটা বাদ দিয়ে আবার এইটাও কিন্তু শুরু করলো। এখন এরকম ছোট জব আস্তে আস্তে কোন একটা আসলো বড় জব, ধরলাম ই আসলো, এই ইটা হচ্ছে ধরলাম 20 মিনিট। তো এখন এরপরে ছোট ছোট আসতেইছে, আরো 2 মিনিটের কাজ আসলো, 3 মিনিটের কাজ আসলো, তাহলে এ কি কখনো পাবে প্রসেসটা, মানে এই জবটা কি সিপিইউ পাবে? পাবে না কিন্তু, কোনো এক সময় পাইতেও পারে, নাও পাইতে পারে, এখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে প্রসেসটা আছে, যে একটা প্রসেস, সবগুলো প্রসেস যদি মানে আহ, না হয়, না হয়, এই যে ঘটনাটা ঘটে, কোনো একটা এ সারা জীবন কি করবে, ওয়েট করেই থাকবে, ওয়েট করেই থাকবে না, এ ওয়েট করেই থাকবে, কিন্তু ওয়েট স্টেটেই সবসময় থাকবে। তাহলে এর এই যে কাজটা না পাওয়া, ওয়েট করে আছে, যে সারা জীবন ওয়েট করে থাকবে, এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে স্টারভেশন। ঠিক আছে, এর আগে হয়তো আমি আরো সহজ করে বুঝিয়েছিলাম, তো সবসময় সব কিছু মাথায় আসে না, তারপরে আমি বুঝাই। এটা হচ্ছে যে স্টারভেশনটা কি, স্টারভেশনটা হচ্ছে কোনো প্রসেস সিপিইউ নাও পাইতে পারে। ঠিক আছে, এই যে না পাওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে স্টারভেশন। এটা এই অ্যালগোরিদমে এটা হতে পারে, তো এই অ্যালগোরিদমে কি এটা হতে পারে না বলেন তো, এসআরটিএফ হতে পারে, স্টারভেশন হতে পারে, বলেন, এটাতে হতে পারে না? জি স্যার, এটাতে হবে স্যার। এটাতে হবে, তাহলে এইটা কিন্তু স্টারভেশন থেকে মুক্ত না। প্রথম দিন কি পড়াইছিলাম, প্রথম দিন কি পড়াইছিলাম বলেন তো, অপারেটিং সিস্টেমের প্রথম ক্লাসে কি শিখাইছি, এফসি এফএস, এটাতে কি ছিল, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখানে আচ্ছা কি স্যার। স্টারভেশন হতে পারে? ফার্স্ট কাম, না স্যার, এখানে ঘটবে না স্যার, না। এখানে এখানে হবে না, কারণ এখানে কিন্তু যে আগে আসবে সে পাবে, তারপরে যে আসবে আগে সে স্যার, পাবে। হ্যাঁ জি স্যার। এখানে কিন্তু স্টারভেশনটা হবে না। ওকে, হ্যাঁ, এখানে কনভয় ইফেক্ট ছিল আর কি। আচ্ছা, ওইটা যারা মানে ক্লাস করেনি ও করে নেবেন। আচ্ছা, একজন আরেকটা কোশ্চেন করছে, এটা একটু বুঝাই, P2টা দুইবার কেন আসলো? আচ্ছা, দেখেন এই ক্ষেত্রে P2 কিন্তু শুরু করলো 2 সেকেন্ডে P2 আসলো, আসার পরে কয় সেকেন্ড কাজ করবে, 4 সেকেন্ড কাজ করার কথা ছিল, তাই না? P2 দুইবার আসে না কিন্তু 3বার আসছে, হ্যাঁ। আচ্ছা, 4 সেকেন্ডে কিন্তু 4 সেকেন্ড কাজ করার কথা ছিল, P2 কাজ শুরু করছে, কিন্তু 3 সেকেন্ডের সময় কে আসছে, P5 আসছে, এই জন্য 3 সেকেন্ডের সময় কি এই যে P5 কিন্তু লিখছি, কিন্তু P5 তখন তখন কাজ করে নাই। কেন করে নাই? কারণ এর যাতে ছোট একজন আছে, এই যে 3 সেকেন্ড কাজ মানে 3 সেকেন্ড বাকি আছে, সে ওয়েট করে আছে, সে আছে, তাহলে এই 5 সেকেন্ড বাদ দেখি কাকে নিবে, এই 3 সেকেন্ড যে আছে তাকে নিবে, এই যে P2কে নিল। কিন্তু এই P2 কতক্ষণ কাজ করতে পারলো, 1 সেকেন্ড কাজ করতে পারলো, কারণ কি 4 সেকেন্ডের সময় আবার আরও ছোট একজন আসছে। ঠিক আছে, আচ্ছা, যার কোশ্চেন ছিল সে কি বুঝছেন? মেসেজে লিখছিলেন, আচ্ছা, বসছে, ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা রাউন্ড রবিনে যাব। এগুলো সুন্দর করে নোট করবেন, হ্যাঁ? কোনো বইতে কিন্তু এইভাবে আসলে পাবেন না। ওকে, তো রাউন্ড রবিন অ্যালগরিদমটা কি? রাউন্ড রবিনটা হচ্ছে একটা টাইম শেয়ারিং অ্যালগরিদম, ঠিক আছে? এখানে একটা টাইম বরাদ্দ দেওয়া থাকে। হ্যাঁ, একটা টাইম কি থাকবে? বরাদ্দ দেওয়া থাকবে। যেরকম মানে একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে। টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে 2 মিনিট করে ভাগ করে দিল যে হ্যাঁ তুমি 2 মিনিট বলবা, 2 মিনিট পরে আবার তুমি বলবা, 2 মিনিট পরে আবার তুমি বলবা, এভাবে এভাবে ভাগ করে দিল। তো এখন একজনের 5 মিনিট লাগবে, সে 2 মিনিট পরে থেমে যাবে, প্রেজেন্টেশন দিয়ে থেমে যাবে। থেমে যাওয়ার পরে যখন সবার শেষে আবার হবে, বা ওই রুমের মধ্যে যে কয়জন আছে সেই কয়জন এর মধ্যে আবার কম্পেয়ার হবে, তখন আবার সে পাইতে পারে। ওকে, তো এটাতে কি হচ্ছে, রাউন্ড রবিনে তাহলে কি হচ্ছে, প্রত্যেকেই কিন্তু একবার করে পাচ্ছে, তাই না? প্রত্যেকেই কিন্তু পাচ্ছে 2 মিনিট 2 মিনিট করে, কিন্তু প্রত্যেকেই পাচ্ছে। তাহলে এখানে সবাই পাচ্ছে না? বলেন তো, সবাই পাচ্ছে তো? জি স্যার। প্রত্যেকটা স্যার তাহলে আহ, এখানে কি স্টারভেশন হবে? না না স্যার। স্যার। স্টারভেশন হবে না। তাহলে রাউন্ড রবিনটা কিন্তু মানে স্টারভেশন থেকে মুক্ত, বুঝতে পারছেন? তাহলে এই যে বিষয়টা আপনাকে আগে থিমটা বুঝতে হবে যে আসলে ঘটনাটা এখানে কি ঘটে। তাহলে রাউন্ড রবিনটা কিন্তু স্টারভেশন থেকে মুক্ত। এখন এই সেম কোশ্চেনটাই কিন্তু আপনাকে ভাইভাতে করবে, যে হচ্ছে রাউন্ড রবিন নিয়ে কিছু বলো তো দেখি, রাউন্ড রবিন অ্যালগরিদম কখনো করছো কি না? হ্যাঁ, এরকম আছে যে অনেকে শুধু রাউন্ড রবিন নামই শুনছে, কোনোদিন এর ভিতরে যে পড়ে নাই, মানে নাম শুনে ভয় পেয়ে শেষ। আসলে বিষয়টা কিন্তু অত জটিল না, সেটা বুঝতে একটু জটিল আছে, কিন্তু মানে মানুষ যতটা ভয় পায় আসলে এতটা ভয় না। ভয় পাওয়ার কারণ আছে, কারণ ধরেন যে কনসেপ্টই অনেকের ক্লিয়ার থাকে না। তো ওকে, আমরা আজকে কনসেপ্টটা মোটামুটি ফুললি ক্লিয়ার হব। তো আমরা যদি একটা উদাহরণ দেই, তাহলে এটাও স্টারভেশন থেকে মুক্ত, এটা কিন্তু পরীক্ষায় আসবে, এমসিকিউ এখান থেকে আসে। এটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। সেম জিনিস আমরা আঁকাতে পারি গতদিনের মতো। প্রসেস, অ্যারাইভাল টাইম, বাস টাইম। ওকে, এটা একটু কম নেই, P1, P2, P3, P4, 0, 2, 4, 5, 5, 4, 1, 6। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন মূলত। তা আমাকে কি কি বের করতে হবে, যেটা সচরাচর আসলে সব জায়গায় বের করতে হয়। কি থাকে, গ্যান্ট চার্ট প্রথমে থাকেই, গ্যান্ট চার্ট। তারপরে কি, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ কমপ্লিশন টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, আপনারা সুন্দর করে নোট করবেন, নিজের ভাষায় লিখে ফেলবেন লেকচার থেকে। আচ্ছা, এখানে আমাদের একটু বেশি আঁকাতে হবে কিছু জিনিস। আচ্ছা, প্রথমে আমাদের প্রসেস থাকবে, তারপর অ্যারাইভেল টাইম থাকবে, তারপরে হচ্ছে বাস টাইম থাকবে,
তারপরে একটা রিমেইনিং টাইম থাকবে আমাদের এখানে, ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, প্রসেস, অ্যারাইভাল টাইম, বাস টাইম, রিমেইনিং টাইম। এখানে একটা এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে রিমেইনিং টাইম। ওয়েটিং টাইম, completion time, turnaround time. Okay. P1, P2, P3, P4. 0, 2, 4, 5. আমি একটু দেখে নিই রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে। ওকে, তারপরে 5, 4, 1, 6. 0, 2, 4, 5, 0, 2, 4, 5, 5, 4, 1, 6, 5, 4, 1, 6. ওকে, এবার আমরা জ্ঞান চার্টটা আঁকাই নিই। মূলত জ্ঞান চার্টটাই মেইন। এখানে এই রেডি কিউটা একটু বুঝতে হবে। রেডি কিউ যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তো রেডি কিউয়ে কী কী আছে আমাদের একটু আঁকাই নিই। রেডি বা রেডি স্টেট। আচ্ছা আচ্ছা, সবার প্রথমে কি আসলো বলেন তো? P1, জিরোতে কি আছে? P1, তাই না? জি স্যার। সরি, আমি শুধু নিচে লিখি এটা। প্রথমে কি? 0। কি আসলো? P1। সরি, P1 কিন্তু তাহলে আমার রেডি কিউয়ে চলে আসলো। আচ্ছা, এইবার আমার এখানে টাইম, আমি যেটা বলছিলাম এটাকে টাইম কোয়ান্টাম দেওয়া থাকে এটাতে। এটাতে আমাদের দেওয়া থাকলো হচ্ছে টাইম কোয়ান্টাম। এটা একটু নিচে লিখে নেবেন, এখানে লিখে দিই। টাইম কোয়ান্টাম 2 মিনিট। ওকে, তাহলে 2 মিনিট থাকলো। এখন P1 আসলো আমার। এখন P1 বাস টাইম কত বলেন তো? 5 সেকেন্ড। তাহলে এ এখন কতক্ষণ কাজ করবে? 2 মিনিট কাজ করবে, তাই না? তাহলে এ 2 মিনিটে যে শেষ করবে। রিমেনিং টাইম কত? তাহলে আর কত আছে? 3 মিনিট আছে না? কত আছে? 3 মিনিট আছে কিন্তু। আচ্ছা, এইবার এরপরে কত আসলো? P2। এখন রেডি কিউয়ে কে আসলো? P2। P2 কতক্ষণ কাজ করবে? এও কতক্ষণ কাজ করবে? 2 মিনিট কাজ করবে কিন্তু। আচ্ছা, P2 2 মিনিট কাজ করলো। আচ্ছা, এখন দেখেন এই যে P1 কিন্তু ছিল, P1 কিন্তু মানে কাজ করছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড কিন্তু কাজ করছে। ওর আরো কত বাদ আছে? 3 সেকেন্ড বাদ আছে। এখন তাহলে ও কি আবার লাইনে দাঁড়াবে না যে আমার তো আরো বাদ আছে? দাঁড়াবে তো। তাহলে P1টা আবার রেডি কিউয়ে চলে আসলো। ঠিক আছে? আচ্ছা, এখন সিরিয়ালে কিন্তু বুঝতে হবে এটা। হ্যাঁ, ধরেন P1 শুরু করলো, কতক্ষণ কাজ করবে? 2 সেকেন্ড। আচ্ছা, 2 সেকেন্ডের পরে আরেকজন আসবে তো সিরিয়ালে, তাই না? P2 পরের জন আসলো। ওকে, এখন P2 আসলো, ঠিক আছে, কিন্তু P1 যে বাদ ছিল, P2র পরে আবার সিরিয়ালে কে দাঁড়াবে? P1। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। সিরিয়ালে আবার কে দাঁড়ালো? P1 দাঁড়ালো। আচ্ছা, তাহলে এই P2 কাজ করবে কত সেকেন্ড? 2 সেকেন্ড।
4 সেকেন্ড পর্যন্ত, তাই না? আচ্ছা, এখন তাহলে কে আছে সিরিয়ালে? P1 স্যার এটা রিমেইনিং টাইম তো স্যার আরো 2 মিনিট আছে এটা 2 মিনিট আছে, হ্যাঁ। P2রও কি আছে, আরো 2 মিনিট আছে রিমেইনিং টাইম। ওকে, এবার P3 P1 কাজ করবে আবার কত মিনিট? 2 মিনিট হুম 2 মিনিট এইটা দেখেন, আরো আরো কিন্তু তাহলে এ কয় মিনিট কাজ করবে? 2 মিনিট কাজ করবে। তাহলে P1 কাজ করবে কত মিনিট? আরো 2 মিনিট। তাহলে এটা 6 কত মিনিট পর্যন্ত কাজ করবে? 6 সেকেন্ড। আচ্ছা, এখন দেখেন এই যে P2 যে কাজ করছে, P2 একবার কাজ করছে, এরপরে সিরিয়াল কার? P3 P3 সিরিয়াল, কিন্তু P3 সিরিয়াল ওকে, এরপরে P3 কাজ করবে। P3 কতক্ষণ কাজ করবে? 2 মিনিট 2 মিনিট কাজ করবে। তাহলে কিন্তু ওর আছে কয় মিনিট? 1 মিনিট ওর তো 1 মিনিটই আছে, তাই না? তাহলে সে 1 সেকেন্ড, সরি মানে সেকেন্ড, আমি সেকেন্ড এবং মিনিট হিসাব গুলাই যাচ্ছে, তো আপনারা মিনিট আর সেকেন্ড একই ধরেন, মানে সে কাজ করবে। আচ্ছা ওকে, সে এগুলো আমরা সেকেন্ডই ধরবো, হ্যাঁ, মিনিট না, সরি। তো সে 1 সেকেন্ড কাজ করবে, তাহলে 1 সেকেন্ড কাজ করলো, তাহলে 1 সেকেন্ড কে কাজ করলো? P3 স্যার P3 P1 এ করে যাবে না স্যার P3 কিন্তু এই শেষ, জায়গায় তাহলে 7। আছে এখন দেখেন এই যে P2 যে কাজ করছে, তাহলে এই P3 যে কাজ করলো, P3 পরে কিন্তু আবার P2 লাইন ধরবে না? বুঝছেন বিষয়টা? P2 কিন্তু লাইন ধরলো আবার। স্যার স্যার P1 1 হয়ে যাবে না ঠিক জায়গায় হ্যাঁ, 2 মিনিট P1 চলে টা কি গেছে হয়ে যাবে এখানে? 1 হয়ে যাবে স্যার 1 হয়ে যাবে। জি স্যার ওকে, এখানে কিন্তু তাহলে রিমেনিং টাইম নাই, 0। P3 টা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এই P1 ও কিন্তু কাজ শেষ, এই P2 কাজ শেষ, এই P1 ও কাজ শেষ, তাই না? এই যে আমাদের রিমেইনিং টাইম এখানে শেষ হলো। এবার P2 রেডি করে আসছে, তাহলে P2 আবার কতক্ষণ কাজ করবে? 2 মিনিট 2 সেকেন্ড, জি তাহলে স্যার 2 সেকেন্ড কাজ করবে। আচ্ছা, 9 হবে স্যার হ্যাঁ, 9 সেকেন্ড, 7 এর পর 9 হবে স্যার 9। আচ্ছা, জি এবার স্যার দেখেন এই P2টা শেষ, এখানেও কিন্তু এটা শেষ, আর এটার কত আছে? 0। স্যার P1 তো স্যার 1 সেকেন্ড রয়েছে স্যার P1 এ হ্যাঁ, বুঝি নাই। P1 এ তো 1 সেকেন্ড আছে স্যার আপনি তো কেটে দিলেন হ্যাঁ, P1 এর, এই P1 শেষ, আরো আসতেছে। এই যে জি এই যে স্যার P2 র পরে দেখেন বুঝতেছি এখানে একটা বিষয় আছে। ধরেন এটা আসলে আমি প্রত্যেকটা স্টেট আঁকাচ্ছি, তো এই জন্য কেটে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা পার্ট আঁকাচ্ছি। এখন এখন P2 কিন্তু দেখেন, P2 এদের কাজ করছে, হুম, P2 কাজ করলো না? এর সাথে কিন্তু আবার আবার আরেকজন কে আছে? P1 P1 আছে। আচ্ছা, P1 আসলে মানে এই P2 র পরে কত যাবে দেখেন, P2 আমার কাজ হলো, P2 কত থাকে আর? 0, 9 পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন P2 র পরে কে আসবে? P4 স্যার P4 আসবে। P3 আমার কাজ শেষ, তাই না? P2 রেডি কিউ ছিল, P4 আসবে। আচ্ছা, এখন এই P4 কত সেকেন্ড? এই P2টাও শেষ। P4 কত সেকেন্ড? 6 সেকেন্ড। তাহলে P4 কত সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড 2 সেকেন্ড। এখন দেখেন এই যে এই P2 একবার কাজ করলো, এরপরে কিন্তু বাদ আছে কে বলেন তো? P1 বাদ আছে না? P1 এই কিন্তু আবার রেডি কিউবে দাঁড়ালো, লাইনে দাঁড়ালো, ঠিক আছে? এখন P1 আবার কাজ করবে, কত সেকেন্ড বাদ আছে? 1 সেকেন্ড 1 সেকেন্ড। এটা করতে করতে এই যে P2 র 6 সেকেন্ড ছিল, 2 সেকেন্ড করছে, তাহলে কত থাকে? 4 থাকে। আচ্ছা, এখানে 4 থাকে। এখন এই P1 যখন 1 সেকেন্ড কাজ করলো, তখন কিন্তু আবার স্যার লাইনে 9 এর পর 11 হবে না স্যার হ্যাঁ, ক্যারিয়ারটা একটু 9 এর পর 11 হবে না 11 হবে না সরি সরি সরি, এটা 9 এর পরে কত হবে? 11 হবে, হ্যাঁ 11 হবে স্যার 11 হবে। পরটা স্যার 12 হবে এটা আমি ওই লিখছি, 11 হবে। আচ্ছা, ওটা এবার 12 হচ্ছে হবে সে 1 সেকেন্ড কাজ করলো, এটা কত 12 হবে? হবে 12 হবে, তাই না? আচ্ছা, এই যে P1 আমার এখানেও কাজ শেষ, তাই তো? আচ্ছা, এরপরে দেখেন এই যে 4 সেকেন্ড কাজ করছে কি P4, তাহলে এর আরো কত সেকেন্ড থাকে?
মানে সরি 2 আরো সেকেন্ড 2 কাজ সেকেন্ড করছে, 4 দুইটি সেকেন্ড কাজ। থাকে, 4 সেকেন্ড থাকে। কারণ 4 সেকেন্ডের মধ্যে তাহলে এ আবার স্যার কত দুই কাজ, দুই করে যাবে না স্যার, হ্যাঁ দুই করে তো উল্টে যাবে স্যার। এখন দুইবার এখানে আসবে, P4 জি স্যার, আসবে, আবার P4 আসবে স্যার, P4। ও এখানে ওই যে কন্ট্রোল জেড দিয়ে P4টা মুছে গেছে একবার, হ্যাঁ এই P4 কিন্তু একবার আসছিলই P1 এর পরে, এটা সরি এটা হচ্ছে P4 এর P1 এর আগে আসছিল আচ্ছা এখানে হয়তো কোনো একটা ওই যে কন্ট্রোল জেডে প্রবলেম হয়েছে, কন্ট্রোল জেড দেওয়ার কারণে। আচ্ছা এই জায়গাটাতে এই যে P1 আমরা একটু সিরিয়ালে লিখি, দেখি P1 P2 P1 P3 P2, এখানে ওই স্যার P4 আসবে স্যার। এটা P4 তাই না, জি স্যার, জি স্যার। P4 এটা P4, ওইটা ওই যে কন্ট্রোল জেটের কারণে এটা আমাদের প্রবলেম হয়েছে। এখানে কি হবে P4 হবে, তারপরে কে আসছে P1 স্যার, P1। ওকে। আচ্ছা তাহলে P1 আসলো, স্যার এখন P1 শেষ। P1 ও শেষ, তারপরে আবার কে জি আসবে স্যার, P4 স্যার। P4 আসবে, P4 2 সেকেন্ড কাজ করলো, আবার কত সেকেন্ড থাকে, জি স্যার, 2 সেকেন্ড থাকে, 2 জায়গা স্যার 14 হবে। আবার P4 আসবে স্যার, আবার P4 কত সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড। P4 কাজ করবে 2 সেকেন্ড, P4 16 হবে স্যার। বুঝলেন কি এটা, জি স্যার। একটু অ্যানালাইসিস করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে কারো প্রবলেম থাকলে বলেন, আমি আরেকবার বুঝাচ্ছি। স্যার আরেকবার বুঝালে ভালো হয় স্যার। আচ্ছা আমি নতুন লিংক দিচ্ছি, দিয়ে আচ্ছা এখনো 9 মিনিট আছে, আচ্ছা এটাতেই হবে। ওকে আমরা তাহলে এই গ্যান্ট চার্টটা আবার করি, হ্যাঁ গ্যান্ট চার্টটা আবার করি, কারো যদি প্রবলেম হয় তাহলে গ্যান্ট চার্টটা আমরা আবার একটু করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এটাই তো, ওকে এটা বোঝাটাই মেইন ইম্পর্টেন্ট, হ্যাঁ আচ্ছা এখন দেখেন প্রথম থেকে দেখেন আবার সবাই, এখান থেকে আমরা একটু বুঝি, ঠিক আছে এই জায়গাটা থেকে। আচ্ছা কারণ এটা কাটাকাটি হয়েছে তো ওর বোঝা যাবে না। তো আমার জিরোতে কে আসছে, P1 কোন? P1 আচ্ছা এখন রেডি কিউবে কে আছে, P1 আছে না, আচ্ছা জি স্যার, হ্যাঁ। এটা কয় মিনিট কাজ করবে, 2 মিনিট কাজ করবে, তাহলে 2 সেকেন্ড কাজ করবে, আচ্ছা 2 সেকেন্ড কাজ করবে। এখন কে আসবে, P2 আসবে, P2, হ্যাঁ P2, হ্যাঁ P2 আসবে, ওকে কিন্তু এই P1 এর যে আছে, P1 কয় সেকেন্ড কাজ করছে, 2 সেকেন্ড, তাহলে এখন কত বাদ থাকে, 3। সেকেন্ড, তাই না, রিমেনিং টাইম কি 3। আচ্ছা তাহলে সে কিন্তু আবার এসে লাইনে দাঁড়াবে, আবার এসে কি করবে, লাইনে দাঁড়াবে, লাইনে দাঁড়াবে, হ্যাঁ। আচ্ছা লাইনে দাঁড়ালো, ওকে তাহলে আমার এই P1 শেষ, এই P2 2 মিনিট কাজ করবে, সরি তাহলে 4, ওকে তাহলে দেখেন এখন এইটা P2 কতটুক বাদ আছে, 2 বাদ আছে, তাই তো 2 বাদ আছে না P2। আচ্ছা এইবার জি স্যার। এরপরে আবার হচ্ছে আমার কে মানে এই যে এখানে আবার কিন্তু লাইনে কে চলে, P1 আসছে, আচ্ছা এখন আমি এখানে P1টা বসালাম, P1 এর কত সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড। 2 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড। আচ্ছা এখন এইটা হতে হতে কিন্তু আবার P3 চলে আসবে, কে আসবে, P3, তাহলে এটা এটা এখন 1 সেকেন্ড বাদ আছে। আচ্ছা এখন P3 আসলো রেডি কিউবে, তাহলে P3 কতক্ষণ কাজ করবে, P3 কতটুকু আছে, 1 সেকেন্ড। 3 সেকেন্ড, তাহলে সে 7 সেকেন্ড পর্যন্ত কাজ করবে, তাহলে P3 শেষ, তাই না, P3 জি স্যার। কিন্তু শেষ, কিন্তু এর আগে P2 কাজ করছি, তাহলে P2টাও কিন্তু কি আছে, সে একটা শেষ হলে সে আবার কি লাইনে আসবে না, জি স্যার। P2, তাহলে এই P3 শেষ। আচ্ছা
পি টু লাইনে আসলো। এবার তাহলে পি টু কতক্ষণ কাজ করবে? 2 seconds. 2 সেকেন্ড হয় পর্যন্ত, তাহলে এর শেষ, তাহলে পি টু আমার শেষ কিন্তু। আচ্ছা, এখন এটাও শেষ তাই না? এটাও আর না, এটা 0। আচ্ছা ওকে, এবার পি টু শেষ, তাহলে P4. পি টু শেষ তাই না? আচ্ছা, এবার P4 আছে স্যার। পি টুর পরে কত আসবে? পি ফোর। P4. এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে লাইনের পরবর্তীতে আবার লাইনে আসছে, ধরেন একটা ভালো এক্সাম্পল দেই, ধরেন আপনার একটা ভাইবা নিচ্ছে, একটা রুমে কয়জনকে ভাইবা নিচ্ছে, ঠিক আছে, ধরেন 2 জন ভাইবা নিচ্ছেন। এখন বা প্রেজেন্টেশনের কথা বলি, এটা বেটার হবে, প্রেজেন্টেশন দিচ্ছেন কয়জন? ধরেন একটা রুমে আছে 2 জন প্রেজেন্টেশন দিচ্ছেন। এখন প্রথম জন প্রেজেন্টেশন দিল, দেওয়ার পরে 2 মিনিট দিল, ওর এখনও 5 মিনিট 3 মিনিট বাকি আছে, ঠিক আছে। এখন সেকেন্ড জন দিল, সেকেন্ড জন দেওয়ার পরে তাহলে ওই যে প্রথম জন আবার লাইনে দাঁড়াতে পারবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আবার আরেকজন আসলো, ওর যদি ওই 2 মিনিট শেষ হয়ে যায়, ধরেন এই যে 5 মিনিট আছে প্রেজেন্টেশনের, 5 মিনিটের মনে করেন, এটা দিয়ে বোঝাচ্ছি। এবার সে কি 2 মিনিট দিল, তাহলে কত থাকে? 3 মিনিট থাকলো। এখন এর পরের জন আসলো, পরের জন আসার পরে এই 3 মিনিট এর জন কি আবার লাইনে দাঁড়াবে না? দাঁড়াবে কিন্তু, ঠিক আছে। তারপরে আবার 2 মিনিট দিল, কত? 1 মিনিট হলো, তো পরের জন আবার আসলো, তো তারপরে আবার সে লাইনে দাঁড়াতে পারবে, এইভাবে আর কি। এবার দেখেন পি টু শেষ। আচ্ছা, এবার কত আসবে? এই 9 সেকেন্ডে কি আসবে? P4. পি ফোর আসবে। পি ফোর রেডি কিউ আসবে। এই রেডি কিউটা যদি আসাটা যদি বোঝেন, তাহলে অ্যালগোরিদমটা ইজি লাগবে। পি ফোর কতক্ষণ কাজ করবে? 2 সেকেন্ড। 2 seconds. 2 সেকেন্ড 11 পর্যন্ত, তাই না? ওকে, এইবার পি ফোর কাজ শেষ পি ফোরের। এখন এটা কত সেকেন্ড আছে? 4 সেকেন্ড এখনো আছে। Yes. আচ্ছা, এখন এখন এই যে আর একজন ওয়েট করে আছে না, P1 sir. পি ওয়ান কিন্তু আবার রেডি কিউ চলে আসবে। পি ওয়ান এ কতক্ষণ কাজ করবে? আছে তো 1 1 সেকেন্ড, second. তাহলে সে 1 সেকেন্ডই কাজ করবে, তাই না? এইবার আবার এখন আছে কে? পি ফোর। P4. এ দুই সেকেন্ড আগে কাজ করবে, তাহলে বাকি থাকে কি আরও 2 সেকেন্ড, তাহলে পি ফোর হচ্ছে 2 সেকেন্ড কাজ করবে, তাহলে আবার 2 সেকেন্ড পরে আবার ওই সুযোগ পাবে না, আবার পি ফোর, সে 16 পর্যন্ত এই সুযোগ পাইল। ক্লিয়ার? আচ্ছা, Yes sir. তাহলে আমাদের মোটামুটি রাউন্ড রবিনের যে মূল জ্ঞান চার্টটা, এইটা আমাদের শেষ হলো। এবার ওয়েটিং টাইমটা আমরা বের করি। তাহলে পি ওয়ান কতক্ষণ ওয়েট করছে? দেখেন তো, পি ওয়ান শেষ হওয়ার কথা ছিল কততে? শেষ হওয়ার কথা ছিল 5 সেকেন্ডে, 0-তে আসছে, 5 সেকেন্ডে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়েছে কততে? 12 sir. 12-তে। তাহলে সে কতক্ষণ ওয়েট করছে? 1 minute. 7 সেকেন্ড, তাই না? আচ্ছা, এবার তারপরে পি টু শেষ হওয়ার কথা ছিল 2, আর 6 2 সেকেন্ডে আসছে 4, 6, কিন্তু শেষ হয়েছে কততে? Yes sir. No, yes sir. 9। তাহলে কতক্ষণ ওয়েট করছে? 3 seconds. 3 সেকেন্ড। আচ্ছা, তারপরে পি থ্রি শেষ হওয়ার কথা ছিল 4 আর 1 কত? 5, 5. 5-এ, কিন্তু শেষ হয়েছে কততে? 7 sir. 7-এ। তাহলে কতক্ষণ ওয়েট করছে? 2 seconds. 2 সেকেন্ড। আচ্ছা, পি ফোর তাহলে হচ্ছে 5, 6, 11, 11 হচ্ছে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সে আসলে শেষ হয়েছে 16 seconds. 16-তে। তাহলে কতক্ষণ ওয়েট করছে? 4. 5। 5. এবার তাহলে কমপ্লিশন টাইম কি? কমপ্লিশন টাইম এখান থেকে বসাই দিই। পি ওয়ানের কমপ্লিশন টাইম কত? 12। Yes sir. তারপরে হচ্ছে P2 no sir. তারপরে কত? পি টু? No sir. 9। তারপরে P3 7 sir. পি থ্রি 7, 7. পি ফোর 16। Yes.
টার্নারাউন্ড টাইম কি? এই দুটো যোগ করে বসাই দিবেন। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? Yes, sir. বলেন ক্লিয়ার কি না? Yes, sir. কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আপাতত নাই স্যার। আচ্ছা, আমাদের ক্লাস টাইমও শেষ। তো ঠিক আছে, তাহলে আজকে রেকর্ডটা আমি আজকেই আপলোড করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আসসালামু আচ্ছা স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।